মসজিদের দিকে যাচ্ছে, দামেস্কের একটি এলাকায়। তো প্রচন্ড রোদের তাপ, তাপ এত বেশি যে প্রখর তাপের কারণে সে হাঁটতে পারে না, পা পুড়ে যায়। গরিব মানুষ, তার পায়ে জুতা নাই। এখন মসজিদে ঢোকার সময় বলে, আল্লাহ এমন খয়রাতি বানাইছেন, আমার তো পায়ে জুতা নাই। আপনি কি পারেন না আমার মতো ফকিরের এক জোড়া জুতা কিনা দিতে? পারে কি পারে না? আল্লাহ। স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, ওটাও চাইতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা, আবার তার অভিযোগ পায়ে জুতা নাই, এটাই তার অভিযোগ। আল্লাহ আমারে কেন জুতা দিল না, সামর্থ্য কেন নাই আমার? তাকায় দেখতেছে এক ন্যাংরা লাঠিতে ভর দিয়ে মসজিদে যাইতেছে, পাও নাই। চিন্তা করতে ওরে মোরা আল্লাহ, মন নাই, জুতা ওয়ার্দি পাওই নেই। জুতা আগে না পাও আগে? কেউ ভাই ঘুমায় গেছেন নাকি? কি আগে? মাশাআল্লাহ। হাত আগে না ঘড়ি আগে? মাথা আগে না টুপি আগে? ওইটাও দেখে বসে। বাচ্চা আগে না মা আগে? তো ভুলে আপনার দেশে মা ছাড়া কোনো বাচ্চা আইছে নাকি? মা আগে, বাচ্চা পরে। এখন তার জুতা নাই, হের কি নাই, হের পাওই নেই। কানে ধরে আর কয়, আল্লাহ জীবনে আর কমু না যে আমার জুতা কিনা ধরে, কিন্তু পাওটা দুইটারে শেষ করে দিও না। পাও না থাকলে জুতা কই মাথায় নিয়ে হাঁটবে? তো পাওই নেই। মুগদা মেডিকেলে দেখলাম এক যুবক আসছে, পায়ে একটা ফোড়া হইছে এই বাড়ির গোড়ায় নিচে। এটা খাউজাইতে খাউজাইতে একেবারে রক্ত বাড়ি করে ফেলাইছে। এক পর্যায়ে দেখা গেল যে ডাক্তার বলতেছে যে এটার ভিতরে অনেক সমস্যা হয়েছে। আর এক ডাক্তারের কাছে, সেও বলছে সমস্যা। কি করতে হবে? পাও কাটা লাগবে, তা না হলে ভিতরে ইনফেকশন হয়ে গেছে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। যুবক চিন্তা করলো, ক্যান্সার হইলে তো আমার জীবন শেষ, আমি তো মরেই যাবো, তার চেয়ে পাউডারে ফেলাই দিই। তো মানুষের রোগ হলো ওয়ান টাইম, যে কোনো সময় যে কারোই রোগ হতে পারে কি পারে না? যে অবস্থায় আল্লাহ রাখছে সর্বহালতে পুনর্বার আওয়াজ দিয়ে জবান খুলে রবের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুকর গুজার বান্দা হও, আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দিবে, আরামে থাকতে পারবেন, অল্প ইনকামে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আফাদাতকুমুন নি'মাহু মিন্নি সালাস। হে মালিক, আপনি আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, আমি আপনাকে কিছুই দিতে পারি নাই। মানুষ বানাইছেন, আবার মুসলমানের ঘরে পাঠাইছেন, জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত হয়েছে। বুঝ হওয়ার পর থেকে দেখি মাকে সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। বুঝ হওয়ার পর থেকে দেখি বাবায় ফজরের টাইমে মসজিদে গিয়া সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহু আকবার। এমন ধন্য মা বাবার ঘরে আমারে পাঠাইছেন। বুঝ হওয়ার পরে কোরআন হাদিস খুলে দেখলাম আমি আব্দুল্লাহ বিন মুবারক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আপনাকে কিছুই তো দেই নাই, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা। আফাদাতকুমুন নি'মাহু মিন্নি সালাস। তিনটা জিনিস আমি আপনাকে দিতে চাই। ইয়াদি ওয়া লিসানি ওয়াজ জাবিরুল মুহাজ্জাবা। এক নম্বরে আমার হাত আপনার পক্ষে ব্যবহার হবে। সুবহানাল্লাহ বলেন। খবরদার, ইলেকশনের সময় যেন কোন সুদখোর, বেনামাজি, হারামখোরের পক্ষে যেন আপনার টিপ না পড়ে। হাত ব্যবহার করতে হবে কার পক্ষে? আল্লাহর পক্ষে। এই দেশ অনেক ভাবে শাসন হয়েছে, আমরা দেখছি।
কিন্তু প্রকৃত পক্ষে এই দেশ কখনোই শাসন হয় নাই, বরং শোষণ হয়েছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মতের বিরুদ্ধে গেলেই তাকে মামলা দিয়ে জেলখানায় দেওয়া হয়েছে। অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিরপরাধভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। অসংখ্য আলেম ওলামাকে জেলখানায় পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, এবার আমরা সব কিছু দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। নারায়ে তাকবীর! আমরা দেখতে চাই। অনেক কিছু দেখা হয়েছে। যেই গাছে প্রতি বছর মিষ্টি আম দেয়, ওই গাছে টক আম সহজে আর দিবে না। রাগ করতেছে? রাগ করেন না, আমি তো কোরআনের পক্ষে বলতেছি, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে। আপনি যদি বলেন আমি মুসলমান, তো আমার কথার সাথে আপনার একমত হওয়া লাগবে। আর যদি বলেন মুনাফিক, তাহলে লিখে রাখেন, অচিরেই আপনার পতনের ঘন্টায় বাড়ি পড়বে। এটা খুব ভালো স্লোগান, মাশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এই তিনটা দল, বেশি লাগবে না। আল্লামা মামুনুল হক, পীর সাহেব চরমনাই, জামাত ইসলাম, এই তিন দল যদি এক হয়ে যায়, খুব অচিরেই এক হয়ে যাবে। দ্বিতীয় কোন পরাশক্তি এই দেশে আর মাথা চাড়া দিয়ে উঠবে না। আমরা চাই এদেশ আল্লাহর কোরআন দ্বারা শাসন হোক। মতের পার্থক্য, টুকটাক মাসআলাগত একটু দ্বন্দ্ব থাকতেই পারে, সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে এ দেশে কোরআনের রাজ কায়েম করতে হবে। প্রিয় ভাইরা আমার, ইয়াদি ওয়া লিসানি ওয়াজ জাবিরুল মুহাজ্জাবা, আব্দুল্লাহ বিন মুবারক বলে, রব আপনার পক্ষে আমার দুইটা হাত ব্যবহার হবে, আপনার পক্ষে থাকবে। কেউ যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, আমার বাহুতে যতক্ষণ শক্তি থাকবে আমি সেটা হাত দিয়ে প্রতিহত করব। যখন আমি চোখ দিয়ে দেখবো যে আপনার ওয়াহদানিয়াতের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে, যখন আমি দেখবো দ্বীন ও ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে, তখন আমার হাত আপনার পক্ষে ব্যবহার হবে, বেদিন বেঈমানের বিপক্ষে ব্যবহার হবে। 2 নম্বরে ওয়াল লিসান, আমার জিহ্বা আপনার পক্ষে থাকবে। আমি 24 ঘন্টা বলতে পারি, ফাযাক্কির, বয়ানের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, বুঝের মাধ্যমে আমার জিহ্বা একজনের পক্ষে ব্যবহার হবে। তিনি হলেন কে? আল্লাহ। আপনার পক্ষে আমার জিহ্বা থাকবে। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, জিহ্বা বড় দামি সম্পদ। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিয়ামতের ময়দানে মাত্র জালেম স্বৈরাচারের পক্ষে না থাকার কারণে, মাথা নত না করার কারণে একটাই অপরাধ, তিনি তাওহীদের কথা বলেছে, কোরআনের হক কথা তিনি বলেছে, যে কারণে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছে। চোখের দৃষ্টিতে মনে হয় আগুন, কিন্তু ওটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এবার তার বাবা তার পায়জামার ফিতা ধরে যখন টান মারছে, ইব্রাহিম নবী তখন তার মাথাটা নত করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, সন্তান বিপদে পড়লে বাবা একটু গিয়া হাত বাড়ায় বাঁচানোর জন্য। আর এখন দেখতেছি, এখন দেখতেছি আপনি আমার বিপদের জন্য আরো সহযোগিতা করেন। আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই। একজন মুমিনের ভরসার জায়গা একমাত্র একজন, তিনি হলেন কে? আপনি ছাড়া আমার কেউ নাই। হঠাৎ জিবরাইল আমিন আয়েশা হাজির।
আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। ওগো ইব্রাহিম খলিল, আপনার উপরে রবের পক্ষ থেকে সালাম। আমার 600 ডানা আছে, একটা ডানা দিয়া যদি আঘাত করি নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। আল্লাহু আকবার। আমি তোমার সহযোগিতা করতে চাই। হিন্দি মিনটাইমে ইব্রাহিম নবী বলে, তোমার কোনো সহযোগিতা আমার প্রয়োজন নাই, তুমি চলে যাও। আল্লাহু আকবার। সহযোগিতা লাগবে না, চলে যাও তুমি। জিবরাইল আমিন বলতে আছে, কার কাছে সহযোগিতা লাগবে তার কাছে চাও। তাফসীরে রুহুল মানিতে আসছে, ইব্রাহিম নবীর জবাবটা এত চমৎকার ছিল, ঈমানদারদের জন্য এটা কাজে আসবে। ইব্রাহিম নবী বলল, আমি কেন সহযোগিতা চাবো? আমার রব কি আমারে দেখে না? আমি কেন চাবো? আমার রব আমারে দেখে কি দেখে না? সে আমাকে দেখতেছে। আল্লাহ অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুৎফে খেশরা ইবরারে কুন বাখলি নাসনারেরা গুলজারে কুন। ইব্রাহিম নবীর জন্য আগুনটারে আরামদায়ক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বরে ঈমান, বিশুদ্ধ ঈমান। 2 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, পৃথিবীর কেউ যদি আপনাকে ফলো না করে, একজন করেন, তিনি হলেন কে? আল্লাহ আপনাকে দেখতেছে। 2 নম্বরের গুণ হলো আল্লাহর ভয়। 3 নম্বরের গুণ লাগবে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। 3 নম্বরের গুণ, মুমিনরা আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করবে। যখনই সময় পান 5টা মিনিট কোরআনটা খুলে তেলাওয়াত করেন, 2-4টা সূরা পড়েন। প্রতিদিন না হইলেও সূরা ইখলাস 3 বার পড়েন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমানের পাওয়ার বাড়ায়া দেয় কে? 4 নম্বরে মুমিনদের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরের গুণ, মুমিনরা যদি সমুদ্রের মাঝখানেও থাকে তখনও সে বলবে যে আমি আল্লাহর জন্য ওয়াক্ত মতো নামাজ পড়ব। মুমিনরা যদি গার্মেন্টসেও চাকরি করে, নামাজের টাইম হয়ে গেলে ওখানে সিজদায় লুটিয়ে পড়বে। মুমিন যখন মাছ ধরার জন্য নদীতে যাবে, নৌকার ভিতরে সিজদায় লুটিয়ে পড়বে। মুমিন যখন কৃষিকাজ করার জন্য ক্ষেতের ভিতরে যাবে, যখন দেখবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কোমর থেকে গামছাটা খুইলা যে অবস্থায় আছে উযু বানায়া ওই কাদা মাটির ভিতরে সিজদায় লুটিয়ে পড়বে। মুমিন যখন রিকশা চালাবে, নামাজের সময় হয়ে গেছে, চুপচাপ থাকবে না, সব কিছু রাইখা একজনের কদমে সিজদায় লুটিয়ে পড়বে। তিনি হলেন কে? 5 নম্বরের গুণ, মুমিনরা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করবে, কখনো কৃপণতা করবে না। কারণ রব অনেক মানুষকে না খাওয়ায়া রাখছে, খাওয়ায় না। ডায়াবেটিসের চাপ এত বাড়ায়া দিছে, খাবার দেখে দেইখা দেইখা রাইখা দেয়, খাইতে পারে না। প্রিয় ভাইরা আমার, মুমিনদের 5টা গুণ, এর ভিতরে অন্যতম একটি গুণ হলো মুমিনরা কোরআন পড়বে, নামাজ পড়বে, আল্লাহর রাস্তায় দান সাদাকা করবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কষ্ট হয়? 3 মিনিটে শোনাই। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, 5টা মিনিট দিলের কান লাগায়া শুনেন, দিলটা নরম হয়ে যাবে, চোখের ভিতরে আল্লাহর ভয় অশ্রু চলে আসবে। মালিক ইবনে দিনার বলেন, আমি অনেক কষ্ট করে হজের সফরে আসছি। হজ করার পর হাতিবে কাবার পাশে আমি তাওয়াফকৃত অবস্থায় ওই ভেসে আমি ওখানে শুয়েছিলাম, হাতিবে কাবার পাশে। আমার একটু ঘুম চলে আসছে। ঘুম আসার পর আমি ঘুমায় গেছি। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি এবছর প্রায় 60,000 হাজিদের হজ কবুল হয়েছে, তবে একজনের হজ কবুল হয় নাই।
যার হজ কবুল হয় নাই তার নাম হলো মুহাম্মদ বিন হারুন। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন হারুন আল বলখি, তার বাড়ি হলো বাগদাদে। মালিক ইবনে দিনার বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি, এত মানুষের হজ কবুল হইছে আর এই মুহাম্মদ বিন হারুনের হজ কবুল হয় নাই। ঘুম ভেঙে যাওয়ার পর আমি চলে গেলাম সেই বাগদাদ থেকে কাফেলা যেখানে আসছে সেই তাবুতে গিয়ে প্রশ্ন করলাম, মুহাম্মদ বিন হারুন কার নাম? সবাই বলল তিনি জাবালে আবু কুবাইস পাহাড়ে রাত্রি বেলায় চলে যায়, দিনের বেলায় তিনি তাবুতে আসে, এখানে আইসা ইফতারি করে, আর রাত্রি বেলা তিনি মনের কষ্টে জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে তিনি নামাজে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলেন, আমি চলে গেলাম সেই জাবালে আবু কুবাইস পাহাড়ে। জাবালে আবু কুবাইস পাহাড়ে যাওয়ার পর আমি দূর থেকে ফলো করলাম, চাদর গায়ে দেওয়া একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, মনে হইতে আছে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না, একেবারে স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে তাকায় দেখতেছি শরীরে একটা চাদর ঝুলানো আছে, কালো চাদর। আমি যত কাছে যাইতেছি তার কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পাই, কিন্তু মজার বিষয় হলো, আশ্চর্য বিষয় হলো, তিনি একটা আয়াত বারবার বারবার তেলাওয়াত করে। সেই আয়াতটা হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। এই আয়াত শোনার সাথে সাথে আমি ওখানে স্তব্ধ হয়ে গেলাম। বেটায় পরে কি, এ তো আল্লাহর গোলামির পরে মায়ের খেদমতের কথা আল্লাহ বলেছে, খবরদার ওই বুড়ি মায়ের সাথে বেয়াদবি করবি না, এটা আল্লাহ বলেছে। মা বাবা যদি বুড়া হয়ে যায় তাদেরকে কখনোই কষ্ট দিবে না, কপাল পুরবে, বেইজ্জতি হবা, হজ কপালে জুটবে না, হজ করলেও কবুল হবে না, জায়গায় জায়গায় বেইজ্জতি হওয়া লাগবে, মানুষ সম্মান করবে না, ইজ্জত দিবে না, ঘরের ছেলে মেয়েরাও পাত্তা দিবে না। একটা কারণ, সেটা হলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে। মালিক ইবনে দিনার বলে, আমি তার পিছনে গিয়ে দাঁড়িয়ে রইলাম, একটু কাশ দিলাম, আওয়াজ দিলাম, দেখলাম তিনি দ্রুত রুকুতে চলে গেল। এরপরে মাথা উঠাইলো, তাড়াতাড়ি নামাজ শেষ করলো। যখন আমার দিকে তাকাইলো, প্রশ্ন করলো, আপনি কে? আমি জবাব দিলাম, আমার নাম মালিক ইবনে দিনার। ওহো, আপনার নাম তো আমি আব্বার মুখে শুনছি, যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস মালিক ইবনে দিনার, আপনি তো সেই? বলে, হ্যাঁ আমি সেই ব্যক্তি। কেন এখানে আসছেন? কিসের জন্য আসছেন? বলে, আমি আসি নাই, স্বপ্নে আমাকে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। আমি স্বপ্নে দেখছি। বলে, কি দেখছেন? বুঝতে পারছি। মালিক ইবনে দিনার হা করে তাকিয়ে আছে। আমি কি দেখলাম, আপনি কি বুঝলেন? মুহাম্মদ বিন হারুন বলেন, আমি 30 বছর পর্যন্ত বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেই। যতবার লাব্বাইকের আওয়াজ দিছি প্রত্যেকবার কে যেন বলে, লা লাব্বাইক, লা লাব্বাইক, হজ কবুল হয় নাই, লাব্বাইক কবুল হয় নাই। যতই লাব্বাইকের আওয়াজ দাও, রং ঢং কাজ হবে না, জায়গা মতো আগুন লাগায়া দিছো। মালিক ইবনে দিনার বলে, তাহলে আপনি টের পাইছেন কেন আপনার হজ কবুল হয় না, বলেন তো দেখি। বলে, ও মালিক ইবনে দিনার, আজ থেকে 31 বছর আগে আমি একজন তরুণ নওজোয়ান যুবক ছিলাম, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মদ পান করতাম, বাজে আড্ডাখানায় জীবনটারে নষ্ট করেছি। এমন একটা রাত, যেই রাতে আমার মা বারান্দায় বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ, সন্তানের নামাজ দেখে মায়ের দিলে শান্তি পায়, সন্তানের ইমানদারি দেখে মা কলিজার ভিতরে মজা পায়।
আর তুমি আমার এমন একটা সন্তান দিছ, যেই সন্তান কিনা রাত্রিবেলা মদ খাইতে খাইতে ঘরে আসি, এরকম সন্তান তুমি কোন মায়ের গর্ভে দিও না রে আল্লাহ। ওই রাতটা ছিল পবিত্র রমজান মাসের আগের রাত, মানে সেহেরি খেয়ে কালকে রোজা রাখবে। আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ সেহেরি খেয়েছে, ফজরের নামাজ পড়বে, রোজা রাখবে। আর মোহাম্মদ বিন হারুন, তোর নামটা কত চমৎকার, মোহাম্মদ তোর বাবায় রাখছে, আর তুই করলি কি? মদ খায়া ঘরের ভিতরে পাগলামি শুরু করলি। ও মালিক ইবনে দিনার, আমি আমার মাকে এমন জোরে গালের উপরে চর মারছি, আমার এই বাম হাতটা দিয়ে চল লাগায় দিছি। চল লাগানোর সাথে সাথে আমার মা বেহুশ হয়ে গেছে। আমার মা তখন আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করছে। আল্লাহ, যেই হাতে আমি মা ছোট্টবেলায় চুমা খাইছি, ওই নরম হাত এখন শক্ত হয়ে গেছে, আমার গালে চল লাগাইছি। এটা যখন আমার মা অভিশাপ দিয়েছে, তখন আমি আরো ক্ষিপ্ত হয়ে মাকে গরম চুলার ভিতরে ফালাইয়া দিছি। আমার মা বুড়ি মহিলা, দেখতে ছোট, ধইরা আঞ্জা কইরা যেই চুলার ভিতরে গম সিদ্ধ করা হয়, ওরকম বড় আস্তর করা চুলার ভিতরে মায়ের ছাইরা দিছি। মুহূর্তের ভিতরে মা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমি তো মাতাল অবস্থায় ঘরে পড়ে আছি। সকালবেলা দেখলাম অনেক মানুষ আমার বাড়িতে, কেউ আমারে ডাকে নাই, সবাই আমার উপরে রাগ। এলাকার মানুষ বলল, ভাই তুমি কালকে রাত্রে কি করেছো, কোনো হুঁশ আসেনি? বলে না, কোনো হুঁশ আমার নাই। আমার মা কোথায়? বলে মাতাল অবস্থায় মায়ের তো চর মারছো, বেহুশ হইছে, আবার মাইরা আগুনে পুড়লা। মোহাম্মদ বিন হারুন বলতে আছে, আমি তখন ডান হাত দিয়ে একটা কুড়াল হাতে নিয়ে বাম হাতটা আঘাত কইরা বাম হাতটা এখান থেকে ডিসকানেক্ট করেছি। 40,000 দিনার আমার ঘরে ছিল, সব আল্লাহর রাস্তায় দান করছি। এরপরও আমার হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার বলে, তাহলে একটা কাজ করো, জীবনে হজ কবুল হবে না, কারণ মায়ের সাথে বেয়াদবি করলে হজ কেন? নবীর সাহাবী হইল তো জবানে কালেমা আসে না। আল্লাহু আকবার। নবীর সাহাবী হইল তো জিহ্বায় কালেমা আসে না, আলকামার জবান বেকা হয়ে গেছে, মায়ের সাথে একটু 19-20 হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ওনাকে নিয়ে মদিনায় চলে গেল। রাসূলুল্লাহর রওজার ধারের কিনারায় দাঁড়াইয়া দুইজনে সালাম দিয়েছে, দুরূদ শরীফ পড়েছে। এরপরে দীর্ঘদিন ওখানে কান্নাকাটি করেছে। একটা সময় দেখা গেল তাদেরকে স্বপ্নে দেখানো হলো জুমার রাতে, সুবহ সাদেকের আগে স্বপ্নে দেখানো হয়েছে। মালিক ইবনে দিনার জানায়া দাও, মুহাম্মদ বিন হারুনকে আল্লাহ মাফ করেছে। আল্লাহু আকবার। হজ কবুল হবে, তবে কিয়ামতের ময়দানে তার মায়ের সামনে তাকে বিচার করা হবে। ওই সময়টা তার মায়ের কলিজার ভিতরে আল্লাহ পাক ভালোবাসা অনেক বাড়ায়া দিবে। আর তার মায়ের চোখের সামনে তার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া তাকে জাহান্নামের ভিতরে ফালানো হবে। ওই সময় মা চিৎকার করে বলবে, আল্লাহ, তুমি আমার সন্তানটারে শাস্তি দিও না, বুঝতে পারে না আমার উপরে অত্যাচার করেছি, আমি রব মুহাম্মদ বিন হারুনকে মাফ করে দিয়েছি। ও মালিক ইবনে দিনার, কিয়ামতের ময়দানে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ইনসাফের পাল্লা শ্রেষ্ঠ বিচারক হিসাবে একজন আসবেন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কখনোই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ইনশাআল্লাহ বলেন। এখানে এমন কেউ কি আছেন যে নিজের হাতে আল্লাহর ঘর, মা বাবার জন্য 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দান করব? মা বাবা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। যেহেতু মা বাবা নাই, খাওয়াইতে পারি না, চিকিৎসা করতে পারি না, ফালায়া দিলাম মসজিদের জন্য 1,000।